ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ নিয়ে জটিলতা। রাজ্য মহামান্য সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে হাঁটবে নাকি দিয়ে দেবে? আজকের প্রতিবেদন ডিএ নিয়ে জটিলতা, 10,000 কোটি টাকার বেশি খরচ ডিএ মেটাতে। কোন পথে হাঁটবে? ডিএ তো মেটাতেই হবে, কোর্ট বলেছে। 25% ডিএ মেটাতে 10,000 কোটির বেশি খরচ। নিঃসন্দেহে এই রায়, মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের। সামনেই 2026-এর ভোট, নির্বাচনের দায় একটা বিশাল বড় দায়। নির্বাচনী বৈতরণী পার হওয়াটা, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে একটা আর্থিক সংকটের মধ্যে অর্থ জোগাড় করাটা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে দুটো পথ রয়েছে। এক, মহামান্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে আবেদন করা। 2 নম্বর, জনমুখী প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প এর তহবিলের অর্থ কাটছাট করা। তবে উচ্চতর বেঞ্চে অ্যাপিলের সুযোগ খুবই কম। বিভিন্ন আইনজীবীদের পরামর্শ, মতামত যে এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ নেই বললেই চলে। তাহলে দিয়ে তো মেটাতেই হবে। এর ফলে লক্ষ্মীর ভান্ডার, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনা, এই সমস্ত প্রকল্পে যে বাজেট কাটছাটের সম্ভাবনা একটা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্যের বর্তমানে ঋণের বোঝা জিডিপির 38%। জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের স্থান 6ষ্ঠ এবং সর্বোচ্চ। এই অবস্থায় অতিরিক্ত 10,000 কোটি টাকা তোলাটা অত্যন্ত কঠিন। রাজ্যে বর্তমানে 18% দিয়ে তো দেয়, কেন্দ্রের কর্মচারীদের কিন্তু সেটা আরো 37% বেশি। রাজ্যের কর্মচারীরা 37% কম পাচ্ছে, একটা হতাশা, ক্ষোভ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে অর্থমন্ত্রী অমিত মিশ্রের পরামর্শও নেওয়া হতে পারে। তৃণমূল নেতাদের যে আশঙ্কা, সংবাদ মাধ্যম সূত্রে যেটা উঠে এসছে, জনগণের যেগুলো জনমুখী প্রকল্প, এই প্রকল্পের টানাটানি করলে ভোটেও প্রভাব পড়তে পারে। অপরদিকে বর্ষিয়ান আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে মন্দির নির্মাণ, তারপর ক্লাবের অনুদান, এই সমস্ত খাত থেকে সরিয়ে ছেটে দিয়ে টাকা পরিশোধ করা সম্ভব। জনকল্যাণমুখী প্রকল্প থামানোর দরকার নেই। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, কন্যাশ্রী সহ আবাস যোজনা, বিভিন্ন যেগুলো উন্নয়নমূলক প্রকল্প, এগুলো থামানোর দরকার নেই।
মন্দির নির্মাণ এবং ক্লাবের যে অনুদানের টাকা, এগুলো সরিয়ে দিলেই ডিএটা পরিশোধ করা সম্ভব। আদালতের যে সময়সীমা, সেটা নিয়েও একটা বিভ্রান্তি ছিল। কেউ বলেছেন 4 সপ্তাহ, কেউ বলেছেন 3 মাস। আদালতের রায় যখন হাতে এলো তখন সময়সীমা স্পষ্ট হয়ে গেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শীঘ্রই এই বিষয়ে একটা সরকারি ঘোষণা করবেন, এটা আশা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে 25% দিয়ে যেটা দিতে হবে, এটা নিঃসন্দেহে একটা বড় কষ্টের ব্যাপার রাজ্যের কাছে। রাজ্যের প্রচুর অর্থ বিভিন্ন প্রকল্পের আটকে রেখেছে কেন্দ্র সরকার বলেই দাবি রাজ্যের। এখন রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা থেকে গ্রামীণ সড়ক যোজনার টাকাও দেওয়া হচ্ছে। এজন্য বাজেটে একটা বরাদ্দও হয়েছে। এমত অবস্থায় কোন কোন খাত থেকে কাটছাট করে ডিএর টাকা জোগাড় করা যাবে, সেই ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে। তবে এ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী মাননীয় অমিত মিশ্র মহাশয়ের পরামর্শ নেওয়া হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। তবে রাজ্য সরকারের কাছে আশাবাদী, আমরা অত্যন্ত আশাবাদী। সরকারের কাছে আশা রাখবো না তো কার কাছে আশা রাখবো? রাজ্য সরকার 25% দিয়ে সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত পেনশন হোল্ডার এবং ফ্যামিলি পেনশন হোল্ডারদের টাকা সময়সীমার মধ্যে অবশ্যই মেটাবেন এবং কর্মচারীদের, শিক্ষকদের, পেনশন হোল্ডারদের সকলের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাবেন। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।